হরে কৃষ্ণ। অঙ্কিশ রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই শনিবার অর্থাৎ 25শে মাঘ আর ইংরেজির 8ই ফেব্রুয়ারি পড়েছে জয়া বা ভৈমী একাদশী। আজকের এই ভিডিওতে একাদশী সম্পর্কে আলোচনা করব। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী হলো এই জয়া একাদশী বা ভৈমী একাদশী। ভৈমী একাদশীর কি মাহাত্ম্য সেই সম্পর্কে আজকে জেনে নেব। চলুন। ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। 1. জয়া বা ভৈমী একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। 2. এই ব্রত পালনের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না। 3. জয়া বা ভৈমী একাদশী ব্রতচারণকারীরা সমস্ত প্রকার দানের ফল লাভ করে। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ করে। 4. এই ব্রত ব্রহ্মা হত্যাকারী পাপকেও বিনাশ করে। 5. এই জয়া বা ভৈমী একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। 6. জীবন শেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। জয়া বা ভৈমী একাদশীর সংকল্প: যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে জয়া বা ভৈমী একাদশী। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। জয়া বা ভৈমী একাদশী ঠিক পরের দিন অর্থাৎ 9ই ফেব্রুয়ারি 2025 রবিবার সকালে পালন সম্পন্ন করতে হবে। পশ্চিমবঙ্গে সকাল 6টা 18 মিনিট থেকে 9টা 59 মিনিট। বাংলাদেশে সকাল 6টা 38 মিনিট থেকে 10টা 21 মিনিটের মধ্যে অবশ্যই পালন সম্পন্ন করতে হবে। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পালনের সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পালন মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেৎ পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থাকতে হবে। বা ভৈমী একাদশী ব্রত কথা: মাঘ মাসের শুক্লপক্ষে জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। আবার শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে জয়া বা ভৈমী একাদশী নামেও অভিহিত করা হয়েছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, হে মধুসূদন, মাঘ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্যই বা কি? ব্রত পালন বিধিই বা কি? এবং পূজ্য দেবতাকে সেই বিষয়ে আমাকে সবিশেষ বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বলতে লাগলেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। হরে কৃষ্ণ। রাধে রাধে সবাইকে। আমি তো এই ব্রত পালন করছি, আপনারা এই ব্রত পালন করছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।